শুভ সকাল বন্ধুরা। আজকে আমি আমার ব্যালকনি থেকে সকালটা শুরু করছি। দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর, হালকা হালকা শীতের আমেজ। তারপর চলে এলাম আমার বেডরুমে। আজকে আমার বেডশিট চেঞ্জ করার দিন। তো আমার বেড, ছেলের বেড দুটোই আজকে ক্লিন করব। তো দেখো বেডশিটগুলো চেঞ্জ করে নিচ্ছি। প্রত্যেক সপ্তাহে আমি বেডশিট একবার করে চেঞ্জ করে নিই, না হলে ওই একই বেডশিটে অনেক দিন ধরে শুতে আমার ভীষণ গা ঘিনঘিন করে। তো বালিশের কভার, কোলবালিশের কভার সবই আমি চেঞ্জ করে নিই। বেডশিট দুটো চেঞ্জ করে নেওয়ার পর ঘর মোটামুটি সকালবেলা হলে আমার একটু নিট অ্যান্ড ক্লিন ঘর খুব ভালো লাগে। তাই আমি ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো আগে বিছানা পরিষ্কার করা। তো যাই হোক, দুটো বেডশিটই আমি চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নেওয়ার পর দেখো আমার বেডরুম কীরকম নিট অ্যান্ড ক্লিন লাগছে, কত সুন্দর লাগছে। বিছানা যদি পরিষ্কার থাকে না, ঘরের অর্ধেক কাজ হয়ে যায়, মনে হয় যেন ঘরটা কত সুন্দর, কত পরিষ্কার লাগে। তারপর চলে এলাম রান্নাঘরে। আজকে ব্রেকফাস্টে বানাবো চটপটা আলু আর লুচি, আমার ছেলের ভীষণ ফেভারিট। তো এই আলুর রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আলুটা প্রথমে একটু ভাপিয়ে নিয়েছিলাম, নেওয়ার পরে কড়াই গরম করে তাতে তেল দিয়ে একটু জিরে দিলাম। যেহেতু এটা জিরা আলু, জিরাটা একটু বেশি করে দিতে হবে। আর দিলাম একটু হিং। এরপরে এর মধ্যে ওই সিদ্ধ করা আলুটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এটা একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে আলুটা যখন একদম পুরো ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে এক এক করে সমস্ত মশলা দেব। তা এর মধ্যে কি কি মশলা আমি দেব সেটা তোমরা দেখো। আমি সবই আগে থেকে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। এর মধ্যে প্রথমেই আমি অ্যাড করলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা অ্যাড করার পরে আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেব। কাঁচা লঙ্কা আমি দুটো কাঁচা লঙ্কা এখানে কুচিয়ে রেখেছি, বেশি ঝাল ছেলে পছন্দ করে না। তারপর দেব আমি এখানে আমচুর পাউডার। আমচুর পাউডারের বদলে তোমরা চাট মশলাও দিতে পারো। মোটামুটি একটা টক টক ভাব আসবে আমচুর পাউডারটা দিলে, ভীষণ ভালো লাগে। এই আলুর টেস্টটা 10 গুণ বাড়িয়ে দেয় এই আমচুর পাউডারে। তারপর দেবো একটু ভাজা মশলা। ভাজা মশলাটা তো সবার বাড়িতেই থাকে মোটামুটি। ওই ধনে, জিরে, মৌরি, একটু গোটা গরম মশলা, শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে সেটাকে ঠান্ডা করে আমি একবারে একটু বেশি করে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই। যে কোনো রান্নাতেই না এই মশলার স্বাদটা 10 গুণ বাড়িয়ে দেয়। তারপর দিলাম একটু নুন। নুন দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একপাশে ঢেকে 5 মিনিটের জন্য বসিয়ে দেবো। অন্যদিকে আমি তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি লুচি। ফুলকো 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 লুচি একদম তৈরি হয়ে যাচ্ছে। লুচি ভাজা হয়ে গেলে তারপরে আমি একবারে ব্রেকফাস্ট সার্ভ করব। তো দেখো আজকে আমাদের ব্রেকফাস্টে আছে জিরা আলু বা চটপটা আলু, আর সাথে লুচি। তো যে বেডশিটটা আমি চেঞ্জ করেছিলাম সেটা একবারে মেশিনে দিয়ে দিলাম। আমার কিছু জামা কাপড়ও ছিল দেওয়ার, একবারে কেচে ছাদে মেলে দিয়ে এলাম। ছাদে এত সুন্দর রোদ না, বেশিক্ষণ লাগেও না জামা কাপড় শুকোতে। তা ছাদে মেলে দিয়ে এলাম। কিছু গাছ লাগিয়েছি, দেখো তোমাদের সাথে শেয়ার করি। গাছে কি সুন্দর ফুল হয়েছে। শীত পড়লে এই ফুল আরও বড় বড় হবে। এই গোলাপগুলো না আরও বড় হবে শীত পড়লে আর একটু ঠান্ডা পড়লে। আর এই যে একটা স্থলপদ্ম গাছ আছে এখানে,